ইউপিএ 2 থেকে সমর্থন প্রত্যাহার দ্বিতীয় বৃহত্তম শরিক তৃণমূলের। কয়লা কেলেঙ্কারি দুর্নীতির প্রশ্নে জর্জরিত ইউপিএ 2 সরকার। এর মাঝে অকাল নির্বাচনের জল্পনা। যদিও তৃণমূল নেত্রী সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর তাকে অকাল নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলে দেন। তার মন্তব্য, সরকার 3 মাস চলবে না 6 মাস তিনি জানেন না। কেউ যদি টাকা তুলে নিয়ে মিড টার্ম পোল করে তো আমি কি করতে পারি? তাদেরকে জিজ্ঞেস করুন না কেন তারা এত বেড়াচ্ছে বারবার করে। তাদের কত টাকা চাই এটা তাদের জিজ্ঞেস করুন, তাদের নেতাদের জিজ্ঞেস করুন যারা বড় বড় ভাষণ দেয়। মিড টার্ম পোলের জন্য উই আর নট রেসপন্সিবল, ইট ইজ দেয়ার রেসপন্সিবল। মুখ্যমন্ত্রী সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পরই কংগ্রেসের পতন ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ। দ্রুতই সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেওয়ার জন্য সংসদে বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানানো হবে বলে এদিন জানিয়েছেন তিনি। केंद्र सरकार की उल्टी गिनती शुरू हो गई है। ममता जी ने एक बात कही है कि कोल गेट से ध्यान बटाने के लिए एफडीआई रिटेल का गेट खोला गया है। यही बात हमने भी कही थी। डॉक्टर मनमोहन सिंह की सरकार अब ये कांग्रेस की सरकार है। इसे यूपीए की पूरी सरकार कहना थोड़ा अपने आप में सवाल खड़े करता है। आगे हम स्ट्रैटेजी तय करेंगे अपनी पार्टी की ओर से, बाकी से बात करेंगे कि क्या संसद का कोई विशेष सत्र बुलाने की कोशिश की जानी चाहिए। এদিন অকাল নির্বাচন নিয়ে তৃণমূল নেত্রীকে একহাত নিয়েছেন সিপিএম নেতা গৌতম দেব। তার কটাক্ষ, অকাল নির্বাচনের জন্য এসব করলে মুশকিল আছে মমতার। ওনার যদি মাথায় থাকে লোকসভার ভোট তাড়াতাড়ি করা, এই সবগুলো হচ্ছে বাহনা। শি ইজ ফ্র্যান্টিক্যালি লুকিং ফর অ্যান অ্যাভিনিউ সো দ্যাট মিড টার্ম পোল বিকামস ইনএভিটেবল। কারণ ওনার হিসেব হচ্ছে মিড টার্ম পোল হলে উনি আরো বড় পার্টি হবেন। সেইটার জন্য যদি উনি এটা করে থাকেন তাহলে ওনার মুশকিল আছে। অকাল নির্বাচনের প্রশ্নে সভাপতি অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। হঠাৎ করে বৃহত্তম শরিকের সমর্থন তুলে নেওয়া চিন্তায় ফেলেছে কেন্দ্রকে। পাশাপাশি কংগ্রেসের সমালোচনা করার বড় সুযোগ পেয়ে গিয়েছে বিজেপিও। এই অবস্থায় সরকারের স্থায়িত্ব নিয়ে এখনই উদ্বিগ্ন না হলেও সোনিয়া মনমোহনের পক্ষে সামনের দিন যে বিশেষ সুখের নয় তা ভালোই বুঝছেন কংগ্রেস নেতৃত্ব। এবিপি আনন্দ।